হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ এসআই পরীক্ষাটি হলো তার 9-12-2024 থার্ড শিফটের সবকটি জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক। তো চলে যাব সরাসরি জেনারেল অ্যাওয়ারনেসের সেকশানে। তো এই শিফটের ম্যাথ এবং রিজনিং আমি অলরেডি সমাধান করে দিয়েছি, তার প্লেলিস্টের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে চেক করে নিও। ঠিক আছে, তো সবার প্রথম জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন রয়েছে 71 নম্বরে। প্রশ্নটিতে বলেছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি জুলাই 2023 সালে ইউনেস্কোতে পুনরায় যোগদান করে এবং এর 194তম সদস্য হয়? মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট 72 নম্বর প্রশ্ন, বিশ্বায়ন সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? তো সঠিক নয় হলো এটি সমস্যা দূর করতে এবং স্থায়ী উন্নয়নের সুবিধা বৃদ্ধিতে সাহায্য করে। তো এটা সঠিক নয়। কোনগুলো সঠিক? তো এটি বিনিয়োগ, বিশ্বায়ন কি করে? বিশ্বায়ন বিনিয়োগ, জনগণ এবং তথ্যের প্রবাহকে উৎসাহিত করে। আর বিশ্বায়ন মানুষের মধ্যে পারস্পরিক আলাপ এবং একীকরণের প্রক্রিয়া। আর বিশ্বায়ন হলো সীমান্তহীন বিশ্ব তৈরি করতে সহায়তা করে। বিশ্বায়ন কি করে? সীমান্তহীন বিশ্ব তৈরি করতে সহায়তা করে। নেক্সট আমাদের 73 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে নিম্নলিখিত কোনটি কেপলারের গ্রহের গতির সূত্রগুলির মধ্যে একটি নয়? তো কোনটা কেপলারের যে গ্রহের গতির সূত্রের মধ্যে একটি নয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন বি, সূর্যের চারপাশের সমস্ত গ্রহের কক্ষপথ একতলীয়, এটা কেপলারের গ্রহের গতিসূত্রের মধ্যে নয়। তাহলে কোনগুলি কেপলারের গ্রহের গতিসূত্র? সূর্যের চারপাশে প্রতিটি গ্রহের কক্ষপথ দুটি ফোকাসের একটিতে সূর্যের সাথে একটি উপবৃত্তাকার হয়, আর একটি গ্রহ এবং সূর্যকে সংযুক্ত করে এমন একটি রেখা সমান সময়ের ব্যবধানে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, আর একটি গ্রহের কক্ষপথের সময়কালের বর্গ তার কক্ষপথের উপপ্রধান অক্ষের ঘনফলের সমানুপাতিক। ঠিক আছে, নেক্সট এইবারে 74 নম্বর প্রশ্ন। বলেছে 1976 সালে 42তম সাংবিধানিক সংশোধনী দ্বারা নিম্নলিখিত মৌলিক কর্তব্যগুলির মধ্যে কোনটি যোগ করা হয়েছে? তো যোগ করা হয়েছে ভারতের সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও অভিন্ন ভ্রাতৃত্বের চেতনা বজায় রাখা ও রক্ষা করা। এই মৌলিক কর্তব্যটি যুক্ত করা হয়েছে 42তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যের মধ্যে 1976 সালে। ঠিক আছে, নেক্সট 75 নম্বর। প্যারিস প্যারালিম্পিক গেমস 2024-এ ভারতীয় খেলোয়াড় নীতেশ কুমার কোন খেলায় স্বর্ণপদক জিতেছিলেন? তো ব্যাডমিন্টন। নীতেশ কুমার হলো ব্যাডমিন্টন খেলোয়াড়। নেক্সট 76 নম্বর। আমাদের শরীরের কোষে উপস্থিত অ্যাসিড হলো ড্যাশ। তো উত্তর হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ। নেক্সট 77 নম্বর। 1567 সালে আকবরের আক্রমণের পর নিচের কে চিতোরের গভর্নর হিসাবে নিযুক্ত হন? আসফ খান। নেক্সট 78 নম্বর। ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ ও রানী মেরি কোন সালে ভারত সফর করেন? তো 1911 সালে ভারত সফর করেন এবং ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের ঘোষণা করেন। ঠিক আছে, নেক্সট 79 নম্বর। বিজয়নগর প্রশাসনের অমর নায়ক ব্যবস্থার অধীনে নায়কদের ভূমিকা কি ছিল? তো সেনা কমান্ডার ছিল বিজয়নগর প্রশাসনের অমর নায়ক ব্যবস্থার অধীনে নায়কদের ভূমিকা সেনা কমান্ডার। এবারে 80 নম্বর। বলেছে ডেলিমিটেশন মানে তোমার সীমানা পুনর্নির্ধারণ কমিশন। ডেলিমিটেশন কমিশন ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য ড্যাশ। তো উত্তর হলো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে ভারতের রাষ্ট্রপতি দ্বারা সীমানা পুনর্নির্ধারণ কমিশন নিযুক্ত হয় অ্যান্ড ওয়ার্কস ইন কোলাবোরেশন উইথ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মানে ভারতের নির্বাচন কমিশনের সাথে কোলাবোরেশন সংযুক্তভাবে কাজ করে। ঠিক আছে, নেক্সট আমাদের 81 নম্বর। পুনা চুক্তির স্বাক্ষরকারীরা ছিলেন মহাত্মা গান্ধীর দল এবং ড্যাশ।
ডক্টর বি আর আম্বেদকর গ্রুপ। পুনা চুক্তির স্বাক্ষরকারীরা ছিলেন মহাত্মা গান্ধী দল এবং ডক্টর বি আর আম্বেদকর গ্রুপ। নেক্সট আমাদের 82 নম্বর, ভারতীয় সংবিধান অনুসারে নিম্নলিখিতগুলির মধ্যে কাকে একটি রাজ্যের রাজ্যপালের প্রধান সহায়ক এবং উপদেষ্টা হিসাবে বিবেচনা করা হয়? রাজ্যের মুখ্যমন্ত্রীকে। নেক্সট আমাদের এটা 83 নম্বর প্রশ্ন, বলেছে 2024 সালে সশস্ত্র বাহিনীর জন্য চিকিৎসা প্রযুক্তির বিকাশকে উৎসাহিত করার জন্য ডিস্ক 12-এ কোন উদ্যোগ চালু করা হয়েছে? MIRA মীরা উদ্যোগ চালু করা হয়েছে ডিস্ক 12-এ সশস্ত্র বাহিনীর জন্য চিকিৎসা প্রযুক্তির বিকাশকে উৎসাহিত করার জন্য। নেক্সট আমাদের এটা হলো 84 নম্বর প্রশ্ন, বলেছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড ড্যাশ সালে ভারতীয় বিমান বাহিনীর হাতে প্রথম টুইন সিটার লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজাস হস্তান্তর করেছে? 2023 সালে। নেক্সট 85 নম্বর, স্টার্টআপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম মানে SISFS বাস্তবায়নে এক্সপার্ট অ্যাডভাইজারি কমিটি ভূমিকা কি? এক্সপার্ট অ্যাডভাইজারি কমিটির ভূমিকা কি? তো এটার ভূমিকা হলো তহবিল বরাদ্দের জন্য ইনকিউবেটর মূল্যায়ন এবং নির্বাচন করা। নেক্সট এটা আমাদের 86 নম্বর, নিচের কোন ভারতীয় মহিলা প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন? সরোজিনী নাইডু। নেক্সট 87, নিচের মৌলিক অধিকার সম্পর্কিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? তো 1 নম্বরে বলেছে সংবিধানের অংশ 3 এর 12 থেকে 36 অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলি বর্ণনা করা হয়েছে। তো এটা ভুল, 12 থেকে 36 না, 12 থেকে 35 অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে মৌলিক অধিকার অংশ 3 এর, ঠিক আছে। আর 2-এ আছে দেখো, তাহলে 2-এ আমাদের কি এই অংশটিকে ভারতের ম্যাগনা কার্টা বলা হয়, এটা সঠিকই আছে এখানে। 3-এ বলেছে তাদের উদ্দেশ্য দেশে আইনের সরকার গঠন করা এবং ব্যক্তিকেন্দ্রিক সরকার নয়। তো এটা ভুল, ব্যক্তিকেন্দ্রিক সরকার গঠন করা এটা আমাদের সরকার নয় বলেছে, এখানে ব্যক্তিকেন্দ্রিক সরকার গঠন করা এটা সঠিক হবে। তার মানে 1 আর 3 ভুল আছে দেখতে পাচ্ছি, তো শুধু 1 আর 3 ভুল। 4-এ কি বলেছে দেখে নাও, এগুলো কোনো চূড়ান্ত বিবৃতি নয়, রাষ্ট্র এগুলির উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতে পারে। তো এটাও একদম সঠিক। নেক্সট এবারে আমাদের 88 নম্বর প্রশ্নে বলেছে 2024 সালের সেপ্টেম্বরে নিচের ব্যক্তিদের মধ্যে কে বাণিজ্য বিভাগের জন সুনওয়াই পোর্টাল চালু করেছে? তো পীযূষ গোয়েল জন সুনওয়াই পোর্টাল চালু করেছে বাণিজ্য বিভাগের, যা স্টেক হোল্ডার এবং কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ সহজতর করার জন্য ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। নেক্সট এইবারে আমাদের 89 নম্বর প্রশ্ন বলেছে, 89 নম্বর প্রশ্ন বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ওয়ান অফ দ্য রিসেন্ট ইনিশিয়েটিভ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু জেনারেট অপরচুনিটিস অফ এমপ্লয়মেন্ট মানে এমপ্লয়মেন্ট মানে কি? কর্মসংস্থানের অপরচুনিটিস তৈরি করা মানে সুযোগ তৈরি করার জন্য ভারত সরকারের ইনিশিয়েটিভ মানে রিসেন্ট মানে সাম্প্রতিক ইনিশিয়েটিভ উদ্যোগ নয় কোনটি? তো কি বলেছে, এটার বাংলা মানে কি? কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য ভারত সরকারের সাম্প্রতিক উদ্যোগ নয় কোনটি? তো কোনটি? ইউনিকর্ন ইন্ডিয়া। তো ইউনিকর্ন ইন্ডিয়া এটা একটা কোম্পানির নাম, আর বাকি এইগুলো তোমার ওই কর্মসংস্থানের উদ্যোগ, স্কিল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট আমাদের 90 নম্বর প্রশ্ন বলেছে কার্যকর বাজার অনুমান EMH মূলধন সম্পদ মূল্য নির্ধারণ মডেল মানে CAPM এর ভিত্তি। EMH এর বৈধতা পরীক্ষা করার জন্য একজন ঐতিহাসিক ডেটা CAPM এর বিরোধিতা করছে কিনা তা পরীক্ষা করতে পারে। ঐতিহাসিক তথ্য যদি CAPM এর সাথে বিরোধিতা করে তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কার্যকর বাজার অনুমান সম্পর্কে বোঝাবে? তো এটি বোঝায় যে বাজারটি অকার্যকর। যদি তোমার ঐতিহাসিক তথ্য CAPM এর সাথে বিরোধিতা করে তাহলে এটি বোঝায় যে বাজারটি অকার্যকর। নেক্সট 91 নম্বর,
রাজ্যসভার কতজন সদস্য ভারতের রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন? তো 12 জন সদস্য। নেক্সট 92 নম্বর, 2023 সালের ডিসেম্বরে রেবন্ত রেড্ডি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হন? তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী হন। নেক্সট 93 নম্বর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মানে আইসিটিএস জন্য জাতিসংঘের বিশেষায়িত সংস্থার নাম কি? তো নাম হলো ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, আর যেটি 2024 সালে গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স মানে জিসিআই এর 5তম সংস্করণ প্রকাশ করেছে। ঠিক আছে, তো ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন হলো উত্তর। নেক্সট এবারে আমাদের 94 নম্বর প্রশ্ন, গগনযানে মানুষের মহাকাশ অভিযানের আগে ফ্লাইট সংক্রান্ত বিষয়াবলী পরীক্ষা করার জন্য ভারত মহাকাশে যে হাফ হিউম্যানয়েড রোবটের লঞ্চ করার পরিকল্পনা করেছে তার নাম কি? তার নাম হলো বোমমিত্র। তার নাম কি? বোমমিত্র, হাফ হিউম্যানয়েড রোবট। নেক্সট 95 নম্বর, নীতি আয়োগের চেয়ারপারসন কে? তো প্রধানমন্ত্রী হলো নীতি আয়োগের চেয়ারপারসন। এবারে 96 নম্বর বলেছে ভারতের 2011 সালের জনগণনা অনুযায়ী কতগুলি রাজ্যে 10 লক্ষেরও কম জনসংখ্যা নথিভুক্ত করা হয়েছে? একটি রাজ্যে। এবার এইটা একটা কোশ্চেনে ছিল কোন রাজ্যে 10 লক্ষের কম জনসংখ্যা আছে। এর আগে একটা প্রিভিয়াস ইয়ারেই মানে 2024-এরই পরীক্ষা এসছিল। ঠিক আছে, নভেম্বর ডিসেম্বরে যে আরো পরীক্ষাগুলি হলো, তো সেটা কমেন্ট করবে কার কার মনে আছে। ঠিক আছে, কোন রাজ্যে 10 লক্ষের কম রয়েছে। এবারে 97 নম্বর, 2022-23 সালের জন্য ফসল ভর্তুকি বীমা এবং বীমা প্রকল্প প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এর সর্বোত্তম বাস্তবায়নের জন্য ড্যাশ জাতীয় পুরস্কার জিতেছে? কর্ণাটক জাতীয় পুরস্কার জিতেছে। নেক্সট আমাদের 98 নম্বর, নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি রাষ্ট্রপতির কিছু নির্দিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য প্রনিয়ম তৈরির ক্ষমতার সাথে সম্পর্কিত? অনুচ্ছেদ 240। নেক্সট 99 নম্বর, নিচের কোন ফসলটি পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চল ব্যতীত সমগ্র ভারতে আধা শুষ্ক জলবায়ুতে উৎপন্ন খাদ্য ও পশুখাদ্য? তো ভুট্টা। ভুট্টা হলো পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চল ব্যতীত সমগ্র ভারতে আধা শুষ্ক জলবায়ুতে উৎপন্ন খাদ্য এবং পশুখাদ্য। নেক্সট আমাদের 100 নম্বর, নিম্নোক্ত নদীগুলিকে তাদের অববাহিকার আকারের উপর ভিত্তি করে ঊর্ধ্বক্রমে সাজাও। তো অববাহিকা সব থেকে বড় হলো গঙ্গার, তারপরে গোদাবরীর, তারপর কৃষ্ণা, তারপরে মহানদীর। নেক্সট 101 নম্বর, নিম্নলিখিত লেখকদের মধ্যে কে সিগনিফিকেন্স অফ বিমানম অ্যান্ড গোপুরম? তো এই বইটি লিখেছে ডক্টর ভি গণপতি স্থপতি। ডক্টর ভি গণপতি স্থপতির লেখা বই হলো সিগনিফিকেন্স অফ বিমানম অ্যান্ড গোপুরম। নেক্সট 102 নম্বর, কোন বাদ্যযন্ত্রটি সাধারণত রাজস্থানী লোকসঙ্গীতের সাথে যুক্ত? তো মোরচাং। মোরচাং রাজস্থানী লোকসঙ্গীতের সাথে যুক্ত, ছোট্ট একটা বাদ্যযন্ত্র। ঠিক আছে, তারপরে এবার 103 নম্বর প্রশ্ন। 103 নম্বরে বলেছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন মানে আইপিসি 2023 সালের ডিসেম্বরে একটি ড্রাগ নিরাপত্তা সতর্কতা জারি করে স্বাস্থ্যসেবা পেশাদার এবং রোগীদের মেফটাল এর প্রতিকূল প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করার পরামর্শ দেয়, যার ড্যাশ বৈশিষ্ট্য রয়েছে, যার অ্যান্টিপাইরেটিক বৈশিষ্ট্য রয়েছে, যার অ্যান্টিপাইরেটিক বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে, নেক্সট এবারে আমাদের 104 নম্বর, দিল্লির সুলতানি শাসন কোন সম্প্রদায়ের রাজধানী দিল্লি সহ ভারতের উপর শাসনকে বোঝায়? তো তুর্কি। নেক্সট কোশ্চেন 105 নম্বর, দ্য সিনথেটিক অক্সিন 2,4-D ইজ কমনলি ইউজড অ্যাজ এ ড্যাশ। দেখো দ্য সিনথেটিক অক্সিন 2,4-D মানে ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, 2,4-D সিনথেটিক অক্সিন 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড কমনলি মানে সাধারণত ব্যবহার করা হয় কিসের জন্য? হার্বিসাইডসের জন্য, মানে আগাছানাশক হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, হার্বিসাইডস মানে আগাছানাশকের জন্য।
এবারে 106 নম্বর প্রশ্ন বলেছে 2011 সালের জনগণনা অনুসারে তালিকা 2 এর লিঙ্গ অনুপাতের সাথে তালিকা 1 এর রাজ্যগুলিকে মেলাও। তো দেখো উত্তরপ্রদেশে তোমার লিঙ্গ অনুপাত কত ছিল? 912, ঠিক আছে, প্রতি 1000 জন পুরুষে 912 জন মহিলা। আর বিহারে প্রতি 1000 জন পুরুষের মধ্যে তোমার 918 জন মহিলা। আর তোমার মধ্যপ্রদেশে প্রতি 1000 জন পুরুষের মধ্যে হচ্ছে তোমার এই 931 জন মহিলা। আর মহারাষ্ট্রে প্রতি 1000 জন পুরুষের মধ্যে 929 জন মহিলা, ঠিক আছে, 2011 সালের জনগণনা অনুসারে। নেক্সট আমাদের 107 নম্বর, কোন প্রকল্পটির লক্ষ্য হলো কনসেশনাল রেটে ঋণ প্রদানের মাধ্যমে এসসি এসটি এবং মহিলাদের মধ্যে উদ্যোগকে উৎসাহ প্রদান করা? তো স্টার্ট আপ ইন্ডিয়া এই প্রকল্পের লক্ষ্য হলো এসসি এসটি ও মহিলাদের মধ্যে উদ্যোগকে উৎসাহ প্রদান করা, ঠিক আছে, কনসেপশনাল রেটে। নেক্সট 108 নম্বর, ভারতীয় আবহাওয়া দপ্তর মানে আইএমডি অনুযায়ী ভারতের কয়টি ঋতু রয়েছে? ভারতের 4টি ঋতু রয়েছে আইএমডি বা আবহাওয়া দপ্তর অনুযায়ী। এবারে 109 নম্বর, নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়কে মহাযান ধর্মের অক্সফোর্ড মানে অক্সফোর্ড অফ মহাজানিজম বলা হয়? তো নালন্দা বিশ্ববিদ্যালয়কে। নেক্সট আমাদের 110 নম্বর, 110-এ বলেছে ভারতীয় টেবিল টেনিসের কোন খেলোয়াড় 2024 সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ডাব্লিউটিটি ফিডার কর্পাস ক্রিস্টি 2024-এ মহিলাদের একক ইভেন্টে তার প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতেছিলেন? তো সৃজা আকুলা তোমার জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডাব্লিউটিটি ফিডার কর্পাস ক্রিস্টি 2024-এ মহিলাদের একক ইভেন্টে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতেছেন। এবারে আমাদের 111 নম্বর, মানব দেহের জন্য প্রয়োজনীয় 22টি অ্যামিনো অ্যাসিডের মধ্যে কয়টি অ্যামিনো অ্যাসিড মানব দেহে তৈরি হয় না? 8টি মানব দেহে তৈরি হয় না। নেক্সট এটা আমাদের 112 নম্বর, এটা ইংলিশে আছে, চলো ট্রান্সলেট করে বুঝিয়ে দিচ্ছি। বলেছে হুইচ ইকুয়েশন ডেমনস্ট্রেটস দ্যাট ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম অ্যান্ড লাইট আর অল ম্যানিফেস্টেশনস অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড? মানে কোন ইকুয়েশন মানে কার সমাধান বা কোন সমীকরণ বোঝায় যে তোমার ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, ম্যাগনেটিজম মানে চুম্বকত্ব এবং আলো, বিদ্যুৎ, চুম্বকত্ব এবং আলো এই সবই তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মানে কি চুম্বকীয় ক্ষেত্র, তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের প্রকাশ। কোন সমীকরণ বোঝায় যে বিদ্যুৎ, তারপরে চুম্বকত্ব, আলো সবই হলো তোমার তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের প্রকাশ? তো কোন সমীকরণ? ম্যাক্সওয়েলস ইকুয়েশন, ম্যাক্সওয়েলের সমীকরণ, ঠিক আছে। নেক্সট এবারে আমাদের 113 নম্বর, এল নিনো হলো একটি সংকীর্ণ উষ্ণ স্রোত যা মাঝে মাঝে ড্যাশ উপকূলে প্রবাহিত হয়। পেরু উপকূলে প্রবাহিত হয় এল নিনো। নেক্সট 114 নম্বর, বন্দে ভারত এক্সপ্রেস কোন দেশে তৈরি হয়? ভারতে তৈরি হয় বন্দে ভারত এক্সপ্রেস। 115 নম্বর, 2023 সালের আগস্টে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সাইবার হুমকির ক্রমবর্ধমান প্রবণতার মধ্যে তার অপারেটিং সিস্টেমটি উইন্ডোজ থেকে স্থানীয়ভাবে ওএসে সুইচ করার সিদ্ধান্ত নিয়েছে। তো নতুন ওএসটির নাম হলো মায়া, নতুন ওএসের নাম হলো মায়া। তো ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সাইবার হুমকির ক্রমবর্ধমান প্রবণতার মধ্যে তার অপারেটিং উইন্ডোজ সিস্টেমকে স্থানীয়ভাবে নির্মিত ওএস মায়াতে সুইচ করার সিদ্ধান্ত নিয়েছে। নেক্সট আমাদের 116 নম্বর প্রশ্ন, বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের প্রথম পর্যায় যা ইন্টারফেজের এস এবং জি2 পর্যায় অনুসরণ করে? তোর প্রোফেজ যে দশা সেটা মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের প্রথম পর্যায় যা ইন্টারফেজের এস এবং জি2 পর্যায় অনুসরণ করে, ঠিক আছে। দেখো সায়েন্সের এই যে চ্যাপ্টারটা তোমার বিভাজন, কোষ বিভাজন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার রেলের জন্য।
গ্রুপ ডিতেও আসবে, এনটিপিসিতেও আসবে। এবার 117 নম্বর বলেছে, ভারতের কোন সরকারি কর্মসূচির লক্ষ্য গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির মধ্যে দারিদ্র্য দূরীকরণ করা? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, মানে মনরেগা অ্যাক্ট, এটার কর্মসূচি, এই কর্মসূচির লক্ষ্যই হলো গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ করা। এবারে দেখো 118 নম্বর, অর্থ বিল সংক্রান্ত বিষয়ে সংসদের কোন বিভাগের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে? লোকসভা বিভাগের, লোকসভার। নেক্সট আমাদের 119 নম্বর, নিম্নলিখিত বিখ্যাত সঙ্গীতজ্ঞদের মধ্যে কে সরোদ নামে পরিচিত অনন্য বাদ্যযন্ত্রটিকে জনপ্রিয় করার জন্য বিখ্যাত এবং সেনিয়া শাহজাহানপুর ঘরানার অন্যতম বিখ্যাত ওস্তাদ হিসাবে বিবেচিত হন? তো ওস্তাদ আমজাদ আলী খান, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবারে 120 নম্বর, ভারতের কোন রাজ্যে মোপিন উৎসব পালিত হয়? তো অরুণাচল প্রদেশ। মোপিন উৎসব থেকে আরো একবার প্রশ্ন এসেছিল, মানে রিপিট হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। তো এই যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এসছে বা জিকে গুলো এসছে তোমার আরপিএফএসআইতে, এই রকম কোশ্চেন কিন্তু কনস্টেবলে, এনটিপিসিতে, গ্রুপ ডিতে সবগুলোতেই রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আর রেল আর এসএসসি কিন্তু কোশ্চেন রিপিট করে, বিশেষ করে টিসিএস যেহেতু এক্সাম কন্ডাক্ট করে তাই কোশ্চেন কিন্তু রিপিট করে। তো প্রিভিয়াস ইয়ারের সব জিকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে পড়বে এবং রিলেটেড কোশ্চেনগুলোও পড়বে, ঠিক আছে। তো আশা করি ক্লাসটা শেষ পর্যন্ত দেখে ভালো লেগেছে। ভিডিওটিকে লাইক করে দিও আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।